পরিবার ধ্বংস হয় বিভিন্ন কারণে। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা কি সাধারণ একটা ব্যাপার? কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া সাধারণ একটা ব্যাপার, হতেই পারে। কিন্তু ঝগড়ার পরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ইগো কাজ করে, বলেন তো কি বললাম? ইগো যদি কাজ করে, ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার টিকার সম্ভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সোজা কথা নয়, তার সাথে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনোমালিন্য হতো, কোনো ব্যাপারে মন খারাপ হতো, কিন্তু কখনো তারা চিল্লাচিল্লি করতেন না, ইগো ছিল না। তো জিনিসটা কি ছিল শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একদিন আয়েশা, তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। কথা কি বুঝতেছেন? রাসূলের স্ত্রী, সোজা কথা নয়। ও আয়েশা, তুমি রাগ করলেও আমি বুঝি, তুমি খুশি থাকলেও আমি বুঝি। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে বুঝেন? এবার আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা, তুমি যখন আমার প্রতি কোনো বিষয়ে রাগ করো, তখন তুমি বলো, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আমাদের প্রতি রহম করো। তখন তুমি আমার নাম নেও না, ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে দোয়া করো, ও ইব্রাহিম আলাইহিস সালামের রব, আপনি আমাদের প্রতি রহম করেন। কিন্তু যখন তুমি আমার প্রতি খুশি থাকো, তখন আমার নাম নিয়ে দোয়া করো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমাদের প্রতি রহম করো। এই জায়গার ঝগড়াটা কত মধুর ছিল, একটু চিন্তা করে দেখেন। দোয়া কিন্তু মিস নাই, শুধু নামটা একটু বদলাইয়া দেয়। যখন একটু রাগ করে থাকে তখন বলে, ইব্রাহিমের রব, আমাদের প্রতি রহম করেন। আবার যখন খুশি থাকেন তখন নিজের স্বামীর নাম আছে না? না কি বুঝেন নাই আপনি হাদিসটা? কথা কি বুঝতে পারছেন? কিন্তু গালাগালি আছে, কোনো ইগো আছে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একজন নারীকে হিংসা করতাম। সতীন বুঝেন? কথা কন, সতীন বুঝেন? সতীনকে হিংসা করা এটা স্বাভাবিক, এটা কি? কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পৃথিবীর কোন নারীকে হিংসা করতাম না, একজন ছাড়া, তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তাকে ঈর্ষা করতাম। এখন আপনারা বলবেন, মোল্লা ভাই কেন ঈর্ষা করত? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজেই বলতেছেন, আমি খাদিজাকে একটা জায়গায় ঈর্ষা করতাম, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মুনাজাত করতেন তখনই বলতেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত হবে, সন্তানের কথা ভুলে যাবে, গর্ভধারিণী মা তার গর্ভের সন্তানের কথা ভুলে যাবে, দুধ দানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এটা শোনার পরে আমি খাদিজাকে ঈর্ষা করতে লাগলাম। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজার চাইতে কুমারী সুন্দরী রমণীকে আপনি বউ হিসাবে কাউকে পান নাই, এখনো খাদিজার কথা বলেন। আল্লাহ রাসূল তখন আমাকে বলতেন, আয়েশা রে, খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করো না, কারণ তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী। আমার খাদিজা ছিল আমার দুর্দিনের স্ত্রী, যেদিন মক্কায় পা রাখার কোনো জায়গা আমার ছিল না। দুর্দিনের স্ত্রী আর সুদিনের স্ত্রীর মধ্যে পার্থক্য আছে না নাই? আহারে, স্বামীটা ঋণে পড়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা অসুস্থ হয়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা বিপদে পড়ে গেছে, স্ত্রী তালাক দিয়ে চলে যায়। স্বামীটা বেকার হয়ে গেছে, বিপদের সময় আর স্বামীকে স্ত্রী সঙ্গ দিতেই চায় না, এমন স্ত্রী আমাদের বাংলাদেশে আছে না? না। কিন্তু খাদিজার অবস্থাটা কি? খাদিজাতুল কুবরা ছিলেন তখনকার সময়ের বড় ব্যবসায়ীদের একজন। সুবহানাল্লাহ নাই? পুরুষ না মহিলা? কিন্তু ব্যবসায়ী হিসাবে বড়। বিশাল ছাগল, বকরি, ভেড়ার পাল ছিল হযরতে খাদিজার। দেশের বাইরের লোকদের সাথেও তার ব্যবসা ছিল, এত বড় ব্যবসা। সেই খাদিজা রাসূলের উপরে ঈমান আনার পরে
আল্লাহ রাসূলের কাছে তার বিয়ে হওয়ার পরে স্ত্রী হিসাবে তার যত সম্পদ ছিল সবগুলা রাসূলের হাতে উঠাইয়া দিছে। তবে এটা খাওয়ার জন্য দেয় নাই, শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। মা খাদিজার সব সম্পদ আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ।